আমরা এই পর্বে দেখব জাভাস্ক্রিপ্ট এবং কুকি নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা। কুকি সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি, আবার জানি না। কুকি হচ্ছে একটা ছোট্ট ইনফরমেশন। সেই ইনফরমেশনটা আমাদের যা ব্রাউজ করে যারা ক্লায়েন্ট মেশিন যেগুলো, সেখানে আমরা রেখে দিতে পারি, যার উপরে নির্ভর করে আমরা পরে অনেক ইনফরমেশন রিট্রিভ করতে পারি ওইখান থেকে। যেরকম এই পার্টিকুলার কম্পিউটার থেকে কতবার আমাকে ভিজিট করা হয়েছে, বা অনেক সময় হয় কিছু সিচুয়েশন হচ্ছে যে আমরা সেভ করে রাখতে পারি। এখানে অনেক সময় দেখি যে আমরা রিমেম্বার মি এরকম থাকে, ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে। তো ওইটা যখন রিমেম্বারে সিলেক্ট করা হয়, অ্যাকচুয়ালি ওই ব্রাউজারে ওইখানে একটা কুকি হিসেবে একটা স্মল ফাইলে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লিখে দেওয়া হয়, এবং সেকেন্ড টাইম যখন সে ভিজিট করে তখন তার আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার পড়ে না। অটোমেটিক্যালি কুকিজ থেকে নিয়ে সে লগ ইন করতে পারে, অথবা প্রোগ্রামেটিক্যালি আমরা ওই কুকিজ থেকে রিড করে আমরা ওইখানে ফিল আপ করতে পারি বা অনেক কাজ করতে পারি। যেমন গুগলের যে অ্যাডভার্টাইজিংগুলো দেখি, এগুলো সম্পূর্ণটাই নির্ভর করে কুকিজের উপরে। তো কুকিজ একটা ইন্টারেস্টিং টপিক। তো কুকিজের বিভিন্ন জিনিসগুলো থাকে। তো আমরা সার্ভার থেকে কিছু ইনফরমেশন ব্রাউজারকে সেন্ড করা হয়, ব্রাউজার তখন ওইটাকে অ্যাকসেপ্ট করে, ওই কুকিটাকে অ্যাকসেপ্ট করে, এবং এটাকে একটা প্লেইন টেক্সট রেকর্ডে ভিজিটরের হার্ড ডিস্কে, মানে ওই কম্পিউটার হার্ড ডিস্কে রেখে দেয়। তো নেক্সট টাইম যখন এই ভিজিটর আবার আসে, তখন আমরা চেক করতে পারি যে তার হার্ড ডিস্কে আমাদের কুকিটা আছে কি না। তো কুকিজের যে রেকর্ডগুলো থাকে, 5টা ভেরিয়েবল লেন্থ ফিল্ড থাকে। একটা হচ্ছে এক্সপায়ার, মানে এই কুকিজটা কতদিন পর্যন্ত এই মেশিনে থাকবে, এক্সপায়ার হয়ে যাবে কি না। যদি আমরা এক্সপায়ারি না থাকে, তার মানে এই ব্রাউজার শেষ করার সাথে সাথে কুকিজটা নষ্ট হয়ে যাবে। ডোমেইন, কোন ডোমেইন থেকে আসছে, কোন ওয়েবসাইট থেকে আসছে, সেই ডোমেইনের নামটা থাকে। পাথ থাকে কি কোন ডাইরেক্টরিতে এটা রাখা হয়েছে সেটা রাখা থাকে। সিকিউর, এটা কি HTTP দ্বারা সিকিউরড হবে কি না সেটাও রাখা থাকে, ইনফরমেশন রাখা থাকে। নেম ইকুয়ালস টু ভ্যালু, কিছু ভ্যালু আমরা কি ভ্যালু পেয়ারে রেখে দিতে পারি, যে আমরা কি যে ইনফরমেশনগুলো রাখতে পারি, যে ইউজার নেম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ইকুয়ালস পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমরা এখানে রেখে দিতে পারি। তো কুকিজ আসলে CGI প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহার করা হতো, অটোমেটিক্যালি ট্রান্সমিট হতো ওয়েব সার্ভার আর ব্রাউজার আর ওয়েব সার্ভারের মধ্যে। তো এগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। তো জাভাস্ক্রিপ্টে আমরা কুকিজ কীভাবে রাখবো, তো কুকিজ যেভাবে রাখবো সেটা হচ্ছে ডকুমেন্ট ডট কুকিজ নামে একটা অপশন আছে, সেখানে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। কুকি ডকুমেন্ট ডট কুকি ইকুয়ালস টু key1 ইকুয়ালস টু ভ্যালু 1 সেমিকলন key2 ইকুয়ালস টু ভ্যালু 2, এভাবে দিব যতগুলো কি দিতে চাই। নেক্সট দেবো আমরা এক্সপায়ার ডেট, যে আমরা কবে এটা এক্সপায়ার ইকুয়ালস টু ডেট, কবে কত দিন নাগাদ এটা থাকবে, এক্সপায়ার হবে না। যদি এক্সপায়ারি না দেওয়া থাকে তাহলে এটা সেশন কুকি নামে থাকবে। সেই সেশন কুকি মানে এই সেশনটা শেষ হওয়ার সাথে সাথে কুকিটাও শেষ হয়ে যাবে। তো একটা জিনিস মনে রাখতে হবে, কুকিজ ভ্যালু মে নট ইনক্লুড সেমিকলন, সেমিকলন থাকবে না ভ্যালুর মধ্যে, কমা থাকবে না, হোয়াইট স্পেস থাকবে না। ফর দিস রিজন ইউ মে ওয়ান্ট টু ইউজ দ্য জাভাস্ক্রিপ্ট এসকেপ ফাংশনটার মাধ্যমে আমরা এনশিওর করতে পারি যে কুকিজের যে ভ্যালু দিচ্ছি সেই ভ্যালুর মধ্যে সেমিকলন, কমা, হোয়াইট স্পেস এগুলো নাই, এসকেপ ফাংশনে দিতে পারি। To encode the value before storing it in the cookies. If you do this, you will also have to use this corresponding unescape function when you read the cookies. তো escape function দিয়ে আমরা স্টোর করতে পারি এগুলোকে বিভিন্নভাবে। আবার যখন আমরা রিড করব, unescape ফাংশন দিয়ে রিড করব। তো সেফ সাইডে থাকার জন্য সবসময় আমাদের এই ফাংশনগুলো ব্যবহার করাই উত্তম। স্টোর করার জন্য escape ফাংশন দিয়ে আমরা ভ্যালিডেট করে নেব, আর রিট্রিভ করার জন্য unescape ফাংশন দিয়ে আমরা ভ্যালিডেট করে নেব। তো আমরা এক্সাম্পল দেখি, একটা ফাংশন লিখলাম রাইট কুকিজ, ইফ ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট কাস্টমার ডট ভ্যালু ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক এন্টার সাম ভ্যালু, আমরা ভ্যালিডেট করে নিলাম যে কিছু একটা ভ্যালু দাও। এখন কুকি ভ্যালু ইকুয়ালস টু এসকেপ ফাংশন দিয়ে ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট কাস্টমার ডট ভ্যালু, যে ভ্যালুটা দিল সেটা আমরা ক্লায়েন্ট সাইডে স্টোর করে রাখতে চাই, প্লাস সেমিকলন, একটা সেমিকলন দিলাম কুকিজের মধ্যে, এই পার্টিকুলার ভ্যালুসের মধ্যে। তো ডকুমেন্ট ডট কুকিজ ইকুয়ালস টু, ডকুমেন্ট ডট কুকিজের মধ্যে ইকুয়ালস টু নেম ইকুয়ালস টু কুকিজ ভ্যালু, এই কুকিজ ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। অ্যালার্ট সেটিং কুকিজ প্লাস নেম ইকুয়ালস টু কুকি ভ্যালু। তো এইভাবে এই ফাংশনটা কল করলে আমাদের একটা কুকি সেট হবে, যেটা আমরা ফর্মের থেকে নিচ্ছি, নিয়ে সেট করে রাখতেছি। তো আমরা বডিতে দিলাম ফর্ম মাই ফর্ম অ্যাকশন নাল এন্টার নেম, ইনপুট টাইপ টেক্সট কাস্টমার, তারপর ইনপুট বাটন সেট কুকিজ, অন ক্লিক যখন এই ইনপুট
এই বাটনটায় ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করব, তখন এটা আসবে এবং ওইটা কুকিজ হিসেবে লিখে রাখবে। তো এখানে আমাদের এরকম, এটা যদি আমরা রান করি এরকম দেখা যাবে, এন্টার নেম, এখানে যদি লিখি XYZ লিখে সেট কুকিজ ক্লিক যদি করি, তাহলে এই ক্লিক করার সাথে সাথে এই ফাংশন কল হবে এবং এটা ক্লায়েন্ট মেশিনে সেভ করে রাখবে। নেক্সট টাইম যখন আমরা ব্রাউজ করব এটাকে আমরা রিট্রিভ করতে পারবো। তো আমরা দেখব পরের নেক্সট আমরা দেখব কেমনে রিট্রিভ করতে হয়, এটা কেমনে রাইট করতে হয় সেটা দেখলাম। এখন রিড কেমনে করতে হয় সেটা দেখব। রিড করার জন্য আমাদের হচ্ছে যেটা ইউজ করতে হবে, the document.cookie string will keep list of name value pairs separated by semicolons, এগুলো সেমিকলন হিসেবে সেপারেট হিসেবে থাকবে। তো এইটার মাধ্যমে আমরা এখানে রিড কুকি রিড করব, অল কুকিজ ইকুয়ালস document.cookies, এখানে আমরা ইকুয়াল দিয়ে সাইন দিচ্ছি না, জাস্ট কুকিজগুলো নিচ্ছি। এটা একটা অ্যারে হিসেবে রিটার্ন করবে, সেই অ্যারের থেকে আমরা নিতে পারবো। এই document.cookies যদি আমরা কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করি আমরা একটা অ্যারে পাবো। সো alert.all cookies, অল কুকিজ, এটা দিলে আমরা সব কুকিজগুলো দেখতে পারবো। কুকিজ অ্যারে ইকুয়ালস টু অল কুকিজ, এই যে ভ্যারিয়েবলটা অল কুকিজ ডট স্প্লিট সেমিকলন। তো এটা সেমিকলন হিসেবে যেহেতু রেখে দিছে, স্প্লিট স্টেটমেন্টের মাধ্যমে আমরা সেমিকলনেরটা আইডেন্টিফাই, স্প্লিটটা হচ্ছে কি আমাদের যদি x, y, z যদি সেমিকলন z থাকে, তাহলে আমি যদি XYZ আলাদা আলাদা করতে চাই সেমিকলনের বেস করে, তখন আমরা স্প্লিট স্টেট এই ফাংশনটাকে ব্যবহার করতে পারি। তো এটা একটা অ্যারেতে ক্রিয়েট করবে। আমরা এখন দিতে পারি ফর ভেরিয়েবল i ইকুয়ালস টু 0, i ইজ লেস দেন কুকি অ্যারে ডট লেন্থ, এটা কুকিতে কয়টা ভ্যালু আছে ডট লেন্থের মাধ্যমে আমরা পাবো i প্লাস প্লাস। নেম ইকুয়ালস টু কুকি অ্যারে i অফ ডট স্প্লিট, এটার মাধ্যমে আমরা স্প্লিট করে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে 0 নিয়ে আসলাম, কারণ হচ্ছে কুকি অ্যারেতে আমাদের কি আছে, নেম আছে, তারপরে আছে ইকুয়ালস টু ভ্যালু আছে। তো এইভাবে আমরা ভ্যালু ইকুয়ালস টু কুকি অ্যারে ডট স্প্লিট এইভাবে আমরা রিট্রিভ করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা প্রিন্ট করে দিতে পারি অ্যালার্ট কি ইজ নেম, ভ্যালু ইজ ভ্যালু, এইভাবে নিতে পারি। তো আমরা এই বিভিন্ন নেম এবং ভ্যালুর উপর নির্ভর করে বিভিন্ন অ্যাকশন নিতে পারি। তো আমাদের কুকিগুলোকে রিড করার জন্য হচ্ছে কি document.cookie, এটা কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলে আমরা সব কুকিগুলো পেয়ে যাব ওই ব্রাউজার থেকে, যে এখন যে মেশিন থেকে ব্রাউজ করতে সেই মেশিনে যে কুকিগুলো সেট করা আছে সেই কুকিগুলো পেয়ে যাব এবং ডিসপ্লে করতে পারবো। আর এইভাবে এই যে ফর লুপের মাধ্যমে স্প্লিট করে আমরা ভ্যালু এবং পেয়ার হিসেবে পেয়ে যাব, সেটাকে আমরা চাইলে আমাদের অন্যান্য প্রোগ্রামিংয়ের কাজে ব্যবহার করতে পারি। তো এখন যদি আমরা এখানে বাটনটাকে ক্লিক করি গেট কুকি, তখন এটা আমাদের মেসেজ হিসেবে দেখাবে। তো কুকির এক্সপায়ারি ডেট আমরা কীভাবে সেট করব, এখানে হচ্ছে আমরা ডেট ফাংশন নিয়ে আসি, নাও ইকুয়ালস টু নিউ ডেট, ডেট ফাংশন আসলো, নাও ডট সেট মান্থ ইকুয়ালস টু নাও ডট গেট মান্থ প্লাস 1, মান্থের সাথে 1 যোগ করে দিতে হবে, মান্থ কারণ মান্থ 0 থেকে শুরু হয়, জানুয়ারি হচ্ছে 1, 2, 3, সুতরাং এই জন্য 0 প্লাস 1 এভাবে দিতে হবে গেট মান্থ। কুকি ভ্যালু ইকুয়ালস টু অ্যাসকেপ, একটা কুকি দিলাম, ফর্ম ডট কাস্টমার ভ্যালু, কুকি নেম ইকুয়ালস কুকি ভ্যালু, কুকি এক্সপায়ার্স, কুকিতে আমরা আবার লাগতেছি ইকুয়ালস টু এক্সপায়ার ইকুয়াল নাও ডট টু ইউটিসি স্ট্রিং, নাওকে আমরা ইউটিসি স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছি, ইউনিভার্সাল টাইম ফরম্যাট যেটা কনভার্ট করে নিয়ে আমরা এক্সপায়ার ইকুয়ালস হিসেবে রাখতেছি। এখন একটা অ্যালার্ট দিছি সেটিং কুকিজ নেম ইকুয়ালস কুকিজ ভ্যালু। তো এটা যখন আমরা সেট করব, বাটনটা যখন প্রেস করব রাইট কুকিজ, তখন কুকিটা লিখবে, সাথে এক্সপায়ারি ভ্যালু লিখবে। এক্সপায়ারি ভ্যালু না থাকলে কি হবে, সেটা হচ্ছে যে আমরা ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে এই কুকিটাও নষ্ট হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। এর জন্য আমরা যদি 1 বছরের জন্য এটাকে রেখে দিতে চাই, তাহলে একটা 1 বছর আগে বা 2 মাস আগে আমাদের, যেমন এখানে দিছি নাও ডট গেট মান্থ, আমাদের মান্থ হচ্ছে 1 প্লাস 1 মানে 1 মাসের জন্য আমরা এক্সপায়ারি ডেট সেট করতেছি। তো এইভাবে আমরা এক্সপায়ারি ডেট সেট করতে পারি, সেট করে রাখতে পারি। এখন কুকি ডিলিট করব কেমনে, কুকি ডিলিট করব ঠিক একইভাবে, যেরকম কুকিজ ভ্যালু দিলাম, কুকি নেম ইকুয়ালস কুকি ভ্যালু এক্সপায়ার দিলাম, অ্যালার্ট এটা কুকি রাইট করলাম, রাইট করে রাখলাম। এখন যদি আমরা এই ডেটটা ইনস্টেড অফ সেটিং ডেট ইউ ক্যান নাও ইউজ দিস সেট টাইম ফাংশন, ডেটের জায়গায় টাইম ফাংশন দিতে পারি। তো এইখানে যদি আমরা কোনো এক্সপায়ার ইকুয়ালস টু যেটা দিচ্ছি যে নাও ডট টু ইউটিএস ডট স্ট্রিং, নাওটা এইখানে আমরা এক্সপায়ার হয়ে যাবে কেমনে, ডিলেট নাথিং বাট দ্য এক্সপায়ার করে দেওয়া, মাসের থেকে 1 মাস বিয়োগ করে দিচ্ছি, তার মানে এখনই সে এক্সপায়ার হয়ে গেছে, সুতরাং কুকিটা ডিলিট হয়ে গেছে। তো আমাদের
যদি কুকি ডিলিট করতে চাই এক্সপায়ারি ডেট আমাদের প্রিভিয়াস মানে অতীতে নিয়ে যেতে হবে। ওইভাবে যদি আমরা কুকিটা সেট করি তাহলে ওই কুকিটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা কুকি ডিলিট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরপরে দেখব জাভাস্ক্রিপ্টে পেজ কীভাবে রিডাইরেক্ট করতে হয় সেটা নিয়ে কথা বলবো এরপরের ভিডিওতে। থ্যাংক ইউ।